গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। ভ্লগের শুরুতেই পরিবারের সকলকে জানাই শুভ দীপাবলি। আজকের দিনে যে যেখানে আছেন প্রত্যেকে যেন আনন্দ থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন। যাই হোক, আজকের ভ্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে। পুরো বাড়িটাকে খুব সুন্দর করে সাজানোর প্ল্যানিং রয়েছে। বাতকুল্লাতে পঞ্চগ্রামে 4 রাস্তার মোড়ে আমাদের এই ছোট্ট নিবাস। আমি জানি না ছোট না বড়, তবে এই বাড়ি সাজাতে গিয়ে আমাদের দুজনের মাথার ঘাম পায়ে পড়েছে। আমরা এতদিন অনুভবই করিনি যে কলেবরে দেখতে ছোট হলেও একেবারে নেহাত ছোট নয়। সকাল থেকেই আমরা দুজনে লেগে পড়েছি বাড়ি সাজানোর কাজে। প্রত্যেকটা কোণা সুন্দর হয়ে উঠুক আজকের দিনে, এরকমই ইচ্ছে রয়েছে দুজনের। গতদিনের ভ্লগে আপনারা দেখেছিলেন অ্যামাজন থেকে প্রচুর কিছু আমি অর্ডার করেছিলাম। সেইগুলো দিয়ে কিভাবে আমি বাড়ি সাজাবো সেটাই আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই বলি, আজকের পুরো কাজটাকে আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। মানে স্নান করার আগের একটা পর্ব আমরা রেখেছি, স্নান করার পর বিকেল পর্যন্ত একটা পর্ব রেখেছি, তারপরে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আর একটা পর্ব। প্রথম পর্বে রয়েছে আমাদের সব থেকে ডিফিকাল্ট কাজ, মানে সকালবেলায় আমাদের মুড ফ্রেশ থাকে, তাই সব থেকে কঠিন কাজটা আমরা সকালবেলাতেই সেরে নেব, এটাই ভেবে রেখেছি। যে কমান্ড হুকগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলোই ওইখানে মেজারমেন্ট করে আমরা ওই বিমটাতে, মানে আমার ড্রয়িং প্লেসের এন্ট্রান্সে যে একটা বড় বিম আছে সেখানটাতে আমরা সেট করে দিয়েছি। 1 হাত দূরে দূরে আমরা 9টা হুক লাগিয়েছি, তাতে আমরা এই আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালা এবং আমাদের এই প্রদীপ লাইট সেট করে দিয়েছি। দেখুন তো কেমন লাগছে। এই পুরো কাজটা করতে আমাদের অনেকটা সময় গেছে। এখন দুপুরবেলা স্নান করে নিয়েছি, আর আজকে মায়ের বাড়িতে খাওয়া দাওয়া, তাই রান্না বান্নার ঝামেলা আমার নেই। আপনারা হয়তো ভাববেন যে প্রিয়াঙ্কি বেশিরভাগই তো মায়ের কাছে খাও, কি করব বলুন। এই অনুষ্ঠানের দিনগুলোতে মা নিমন্ত্রণ করে, আর মায়ের তো আমি আর দিদি ছাড়া কেউ নেই, তো না গেলে মা কষ্ট পাবে। সেই জন্য আমাদেরও সুবিধে আর মায়েরও আনন্দ। যাই হোক, এবার এই গাঁদা ফুলগুলো এখান থেকে তো খুলে রেখেছিলাম লক্ষ্মী পুজোর পরে, এখন আবার নতুন করে ভাবছি কিভাবে একটু সাজানো যায়। মানে ওই বোরিং সাজানোটা আমি আর চাইছি না, যে লম্বা লম্বা চেন ঝুলিয়ে দেওয়া, একটু অন্যরকম চাইছি। গাঁদা ফুলের মালাটা আরও কিছু থাকলে ভালো হতো, আরও সুন্দর করে সাজানো যেত, কিন্তু সাজাতে গিয়ে দেখলাম বেশ কম পড়ে গেছে, তাই যেটুকু যা হয়েছে সেরকমই করলাম। এখন এই কুশানগুলো কভার পরিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলি, কুশানগুলো তো আমি গতদিনের ভ্লগে খুলে দেখাইনি, আমি নিজে যখন বাড়িতে খুলেছিলাম অসম্ভব সুন্দর, এত ভালো কুশান আসবে আমি ভাবিইনি। 5টা কুশানের দাম পড়েছিল 799 টাকা। ভীষণ সুন্দর, মানে লিঙ্ক তো আমি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে কুশানগুলো কিন্তু কিনে ব্যবহার করতেই পারেন। এই দুপুরের পর্বের কাজের 2টো পার্ট রয়েছে। একটা উত্তম করছে, সেটা ছাদে। পুরো বাড়িতে টুনি লাইট সেট করার দায়িত্ব ওর, তার কারণ শেষ মুহূর্তে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি আসতে পারেননি, ওনার একটা গৃহপ্রবেশের এমার্জেন্সি কাজ রয়েছে, সেই কাজটা কমপ্লিট দিতে হবে, সেই জন্য তিনি আসতে পারেননি। তাই বলে কি আমার বাড়িতে আলো জ্বলবে না বলুন তো? এত লাইট কিনেছি এমনি এমনি। উত্তম বলল, তুমি কোনো চিন্তা করো না, সন্ধ্যের মধ্যে তোমার বাড়ির আলো জ্বলবে। তো ও লেগে পড়েছে ওই দিকের কাজে, আর আমি এদিকে একদম আমার ঘরের ভেতরের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। এইখানে আমি আবার 2টো ভাগে ভাগ করেছি, 2টো না বলতে পারেন 3টে ভাগ। প্রথম পর্বে রয়েছে আমার এই সোফা এরিয়া, সোফা এবং আমার এই যে ছোট্ট টি টেবিল রয়েছে, মানে সেন্টার টেবিল, সেই অংশটা আমি সাজিয়ে নিচ্ছি। খুব সিম্পল, ভীষণ মানে সাধারণভাবে আমি সাজাবো। বেশি রঙ্গোলি বা ডেকোরেশন আমি করতে চাইছি না, কারণ সেগুলো অনেক সময় সাপেক্ষ। যতটা সহজ এবং যতটা সিম্পলভাবে করা যায়। তো এই জায়গাটা মোটামুটি আমার হয়ে গেছে। মাঝখানে পদ্মটা দিয়ে জল তো দিলাম, কিন্তু পদ্মের তো 5টা না 6টার সেট মনে হয়, হ্যাঁ 6টার সেট। তো তাতে আবার যখন ওই পদ্মগুলো দিয়ে যে ডেকোরেশনটা ভেবে রেখেছি তাতে কম পড়ে গেলে কি করব জানি না, আর একটা লাইট অর্ডার করলে ভালো হতো। যাই হোক, এখন এই পোর্শনটার কাজ তো হয়ে গেছে, এখন শুরু করেছি ডাইনিং টেবিলটা ডেকোরেট করতে। আমার ডাইনিং টেবিলটা বড্ড বোরিং, আমি তাতে কভার পরাই না কিছু, মানে ওই রেখে দিয়েছি, এরকম একটা ব্যাপার। বহুদিন ধরে ইচ্ছা ছিল ডাইনিং টেবিল একটা মেকওভার করব,
তো আজকের এই দীপাবলি শুভ দিনেই শুরু করলাম তার নতুন রূপ দিতে। এরপরে ইচ্ছা আছে ডেলি পারপাসে খুব সুন্দর করে ডাইনিং টেবিলটা মেকওভার করা। যাই হোক, আর এই যে 3টে স্ট্যান্ড দেখলেন, এইগুলো আমি আগের বছর কিনেছিলাম মিশো থেকে। যদি তার ওই মিশোর তো নম্বর হয়, যদি আমার কাছে থেকে থাকে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। খুব বেশি দাম না, 500 কি 600 এরকম নিয়েছিল 3টে। আর এখন এই মাটির থালায় আমি ওই এলইডি যে প্রদীপগুলো কিনেছিলাম ওয়াটার কানেক্টেড, সেই প্রদীপগুলো এখানে সেট করব, মানে সাজাবো। তো একটু ফুল আমি এখানে দিয়ে দিলাম, গাঁদা ফুল 2টো মালা কিনে এনেছিলাম। জানেন মালার কি দাম! উত্তমকে বলেছিলাম 5টা মতন মালা আনতে, ফোন করে আমাকে জানালো বাজার থেকে একটা মালা 40 টাকা, তারপরেও পাওয়া যাচ্ছে না, আর খুব ভালো ফুলের কোয়ালিটি নয়। আমি বললাম কিছু করার নেই, আমার তো লাগবে, একটা 2টো নিয়ে এসো। তার 2 রঙের ও 2টো নিয়ে এসেছে। ডাইনিং টেবিলটা মোটামুটি সাজিয়ে দিয়েছি। এখন এই আমার যে ঝাড়বাতিটা দেওয়া রয়েছে আমার ড্রয়িং প্লেসে, ঠিক তার নিচটাতে একটা ছোট্ট রঙ্গোলি বানানোর ইচ্ছে ছিল। তো এই সমস্ত আর্টিফিশিয়াল বা এলইডি যে প্রদীপ রয়েছে সেইগুলো দিয়ে, আর এই একটা গাঁদা ফুলের আর্টিফিশিয়াল মাল আমি বাঁচিয়ে রেখেছিলাম এই জায়গাটা বানাবো বলে, তো সেটা দিয়ে এই জায়গাটায় কোনো রকম একটা ডেকোরেশন করেছি। তো ভালোই লাগছে। অবশ্যই পদ্ম ফুল কম পড়েছিল, তাই সেখান থেকে তুলে এনে এই থালাতে আমি সাজিয়ে দিয়েছি। ওই মাঝখানে ভাবছি আমার যে পেতলের প্রদীপ রয়েছে ঠাকুরের, সেই প্রদীপ দিয়ে আমি সাজিয়ে দেব। ঘরের ভেতরে মোমবাতি বা প্রদীপের আলো দিয়ে আমি বেশি সাজাতে চাইছি না, তার কারণ এখনও ঠান্ডা সেভাবে পড়েনি, বেশ গরম, তো ফ্যান চালাতে পারবো না, আর আগুন ধরে যাওয়ারও একটা ভয় থাকে। শাড়ি পরবো, চারিদিকে এত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যে পুচকুটা এসেছে, সব মিলেমিশে, সেই জন্য এলইডি দিয়েই মানে পুরো ঘরটা সাজাচ্ছি এবছর। তবে সিঁড়িতে একটা সাইডে মোমবাতি অবশ্যই দেব। তো তার জন্যে ওই গাঁদা ফুলের প্রত্যেকটা ফুল নিয়ে একটা করে এরকম রাউন্ড করে পাপড়ি ছিঁড়ে জায়গা তৈরি করে রাখলাম। এবার মাঝে মাঝে এই ছোট্ট গোল ক্যান্ডেলগুলো বসিয়ে দেবো। খুব সুন্দর লাগবে দেখতে, কারণ গত বছরও আমি এভাবেই সাজিয়েছিলাম। সারা দিনে যেমন পরিকল্পনা করে রেখেছিলাম সময় অনুযায়ী একদম আমরা ঠিকঠাক যাচ্ছি। আমার কাজ নিচে কমপ্লিট, এখন আমি ছাদে এসেছি। চলুন দেখি ওর কাজ কত দূর হচ্ছে। পুরো বাড়িটা 3তলা থেকে 2তলা থেকে 1তলা পর্যন্ত এই যে রাইস ঝোলানো, আর আমাদের তো পুরোটা 3তলা না, 3তলাতে আমাদের 2টো রুম আছে। তো এই যে মাঝখানে ছাদটা আপ অ্যান্ড ডাউন রয়েছে, এইভাবে মানে রাইস সেট করা আরও ডিফিকাল্ট। তো উত্তম এরকম এই দড়ি কিনে নিয়ে এসেছে, রাবার দেওয়া যে দড়িগুলো হয়, রাবার সিস্টেম, মানে একটু বাড়ে টানলে পারে, সেই দড়ি আগে থেকে ও বেঁধে নিয়েছে। এবার তার সাথে সাথে এই রাইসগুলোকে সেট করছে, আর বড় একটা তার কিনে নিয়েছে, তার সাথে প্রত্যেকটা রাইসের মাথা জুড়ে দিলেই হয়ে যাবে। ও তোমাকে সেরকমই বললো। যাই হোক, ওদিকে ওর হয়ে গেছে। এখন নিচে চলে এসে আমি তৈরি হয়ে গেছি, আর ওর পাঞ্জাবিও বার করে দিয়েছি, ও তৈরি হচ্ছে। তো আমি এখানে কিছু মিষ্টি এনেছি। খুব বেশি কেউই আমাদের বাড়িতে আজকে আসবে না, কারণ দুর্গাপুজোর পরে আমাদের এই গ্রাম্য পরিবেশে সকলে দীপাবলি এত ভালো করে কেউই সেলিব্রেট করে না। যাই হোক, এই পুচকেটা হলো আহি, ও এসেছে বলে আমার আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে। ও এত মিষ্টি, আর এত মিষ্টি করে সাজিয়ে দিয়েছে ওর মা, আমি কি বলবো, অপূর্ব লাগছে ওকে, যেন কারোর নজর না লাগে। ও খুব ভালো থাকুক, অনেক বড় হোক। উত্তম আর আমি দুজনে মিলেই এখন লাইটসগুলো সব অন করে দিচ্ছি। এরপরে আপনাদেরকে বাড়ির বাইরে থেকে আমার বাড়িটা কেমন লাগছে সেটা দেখাবো। যদিও একটা ছবি আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে, তবুও আজকে আপনাদের সাথে আরও সুন্দর করে পুরোটা শেয়ার করে নেব। আর আমার বাড়িটা চেষ্টা করব আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর। অনুষ্ঠানের দিনগুলোতে নিজে সুন্দর করে সাজলে যেমন নিজের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, মনটা আনন্দে ভরে যায়, তেমনই বাড়ির কোনা কোনা যদি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি তাহলে সেই খুশি দ্বিগুণ হয়ে যায়। আজকের দিনে শ্রীরামচন্দ্র তার স্ত্রী সীতা দেবীকে নিয়ে 14 বছর বনবাস কাটানোর পরে বাড়ি ফিরেছিলেন। তিনি, তার স্ত্রী এবং তার ভ্রাতা লক্ষ্মণ, 3 জনের এই প্রত্যাবর্তনে রাজ্যবাসী ভীষণ আনন্দিত, যার কারণেই তারা তাদের রাজ্যের সমস্ত কোনায় কোনায় দীপ দিয়েছিলেন। সেই উৎসব দীপাবলি, আলোর উৎসব। সেই উৎসবে আমরাও মেতেছি, আমাদের বাড়ির আনাচে কানাচে সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর দেখুন এই পুচকেটাকে, ও
ওর ইচ্ছে ও পদ্মগুলোকে জলের মধ্যে দেবে। তা ওর ইচ্ছে পূরণ হয়েছে, আর এখন ও লাইটগুলোকেও সেট করবে। যাই হোক, দিদি আর সৌরভ ভাই চলে এসেছে। রূপারও আসার কথা ছিল, কিন্তু ওর একটু সমস্যা হয়েছে শ্বশুরবাড়িতে। ওর দেওর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাই ও আসতে পারেনি। ও আসবে আগামীকাল সকালবেলায়, এসে হয়তো 2 দিন থাকবে। আর এখন এই সিঁড়ির মোমবাতিগুলো আমি সব ধরিয়ে দিচ্ছি। উত্তমও হেল্প করছে, দুজনে মিলেই ধরাচ্ছি। তারপরে যাব বাইরে, বাড়ির বাইরেটা আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগছে দেখতে আলো দিয়ে সাজানোর পরে। তারপর বাড়ির ভিতরের অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই হোম ট্যুর করে বহু রিকোয়েস্ট করেছেন, চেষ্টা করব আজকে তার এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। এবার দেখুন তো আমাদের বাড়িটা কেমন লাগছে দেখতে। দীপাবলির শুভ দিনে চলুন আমরা বাড়িটা কেমন করে সাজিয়েছি আপনাদেরকে দেখাই, আসুন। সিঁড়ির মোমবাতিগুলো ধরিয়ে দেওয়ার পরে একসাথে পুরো বিষয়টা ভীষণ সুন্দর লাগছে, পুরো ছবির মতন পুরো বাড়িটা। আমি ভীষণ খুশি আজকের দিনে। চলুন আমার ড্রয়িং প্লেসে যাই আর আপনাদেরকে দেখাই কেমন লাগছে। চারিদিকে ওয়ার্ম আলো, মনটাও ওয়ার্ম হয়ে গেছে, মনের সমস্ত মলিনতা দূরীভূত। অপূর্ব লাগছে, শুধু মনে হচ্ছে 2 চোখ ভরে দেখেই যাই। আজকের ডেকোরেশনে যে যে জিনিস ব্যবহার করেছি তার একটা আলাদা হল ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে সেখান থেকে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দেখে নিতে পারেন। আজকের ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেব। যাই হোক, 3 তলাতে যাওয়ার সিঁড়ি থেকে আমার ড্রয়িং প্লেসটা দেখতে অপূর্ব লাগে। ঘরে থাকা জিনিসপত্র দিয়েই অনেক সময় আমাদের প্রয়োজন মেটাতে পারি। এই যে যেমন ওড়নাটা, একটা ওড়না দিয়েই কিন্তু সোফাটাকে খুব সুন্দর একটা কি বলবো গর্জিয়াস লুক দিতে পেরেছি। যদিও এইরকম ওড়না আমার নেই, আমি কিনেছি। আপনাদের ঘরে যদি থাকে আপনারা এরকম সুন্দর করে কিন্তু ওড়না দিয়ে সাজাতেই পারেন। ডেকোরেশন নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটা টিপস দিই। যখন আমরা কোনো জায়গা সাজাই, যদি তার বেস কালারটা সাদা হয় তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমরা যে জায়গাটা সাজাই সেই জায়গাতে যে কোনো রং আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখুন, আমার ঘরের পর্দাগুলো সব সাদা, টেবিল ক্লথ যেটা আমি ব্যবহার করেছি সেটাও সাদা, আবার সোফার যে বেস মানে সোফার যে কভারগুলো রয়েছে সেগুলোও সাদা, সেন্টার টেবিল সেটাও সাদা। তার উপরে আমার এই রানী এবং লাল আর কমলা খুব সুন্দরভাবে কিন্তু ফুটেছে, অসাধারণ লাগছে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। যাই হোক, চলুন এই প্রদীপগুলো দিয়ে দিই। উত্তমকেও ডেকে নিয়েছি, ঝুল বারান্দাতে যাই। অনেক দিন ধরেই একটা তুলসী মন্দির খুঁজছি, খুব সুন্দর টেরাকোটার চাইছি, চীনামাটির চাইছি না, তাই সেরকম পাচ্ছি না বলে কেনাও হচ্ছে না। আর এমন একটা বড় তুলসী মন্দির আমি চাইছি যার মধ্যে টপ সহ গাছটাকে আমি রাখতে পারবো। জানি না সেরকম মন্দির আমি পাবো কিনা। বাঁকুড়াতে বেড়াতে যাব, সেখান থেকে ভাবছি নিয়ে আসব। আর দিদি আর সৌরভ ভাই অনেকক্ষণ এসেছে, পুচকেটার সাথে আমরা কিছু ছবি তুলে নিলাম। আর ও এখন বাড়ি যাবে, ওকে দিয়ে দিলাম ওর দীপাবলির উপহার। ওর বায়নার কারণে আমি আনপ্যাক করে ওকে দেখিয়েছি কেমন উপহার ওর জন্য আমি নিয়েছিলাম। তো ও ভীষণ খুশি, ও চলে গেল আর আপনাদেরকেও টাটা করে গেল। আর যাবার পথে আমি যখন ওকে ছাড়তে এসেছিলাম সিঁড়িতে এই মোমবাতিগুলো আরও একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অসাধারণ, আমি ভীষণ 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 আপ্লুত আমার এই বাড়ি সাজানো নিয়ে। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আর এই দেখুন, পুরো ড্রয়িং প্লেসটা এই জায়গা থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমিও দেখি আর আপনারাও একবার 2 চোখ ভরে দেখে নিন। ডেকোরেশন নিয়ে আর একটি টিপস দেবার আছে। আপনারা এই সমস্ত ডেকোরেশনের কাজগুলো যদি একটু সকাল সকাল শুরু করেন তাহলে কিন্তু সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হয়। সন্ধ্যা থেকে নিজেরা একটু ফ্রি থাকতে পারেন, একটু নিজেদের মতন করে সময় কাটাতে পারেন, আনন্দ করতে পারেন। যাই হোক, এখন আরিয়ানের জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিদিকে। বাবা নাচতে পারিনি, ওর পড়াশোনার চাপে। দিদি আর সৌরভ ভাই এখন চলে যাবে, এখন ঘড়িতে বাজে 12টা। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।